নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন পুলিশ আধিকারিকরা। গ্রেপ্তার হওয়া 3 জন অভিযুক্তকে ইতিমধ্যে জেরায় বেশ কিছু তথ্য পাওয়া গেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, এই 3 জন গোটা অপরাধটা কিভাবে ঘটানো হয়েছিল তারা স্বীকার করেছে, কি বলছে তারা? দেখো, যে বিষয়ে তোমার বলবো যে গোটা ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি, পুলিশ বলছে যে বিষয়টা তারা হচ্ছে গোটা বিষয় তদন্ত যখন শুরু করেছেন সেই তদন্তে নেমে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই 3 জনকে গ্রেপ্তার করার পর বেশ কিছু জায়গায় তাদের কাছে ধোঁয়াশা রয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদে পুলিশ সূত্রে যে তথ্য আমরা পাচ্ছি তাতে হচ্ছে একে অপরের বিরুদ্ধে কিন্তু বক্তব্য রাখছে, অর্থাৎ অসংগতি তাদের কথায় রাখছে, একে অপরের ঘাড়ে দোষারোপ করার চেষ্টা করছেন। পাশাপাশি হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে গতকাল রাত্রেবেলা যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রভাস মণ্ডল, পাশাপাশি হচ্ছে আনন্দ সর্দার এবং দিবাকর সর্দার, এই 3 জনকে হচ্ছে পুলিশ কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেক্ষেত্রে আরও যে তথ্য পুলিশের কাছে উঠে এসছে, যেমনটা হচ্ছে যে গোটা ঘটনাটা পূর্ব পরিকল্পনা মাফিক করা হয়েছে। গোটা ঘটনাটা ঘটে শনিবার দিনকে, যখন নাবালিকা একেবারে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আগে থেকেই তাদের পরিকল্পনা ছিল এবং সেই মতো প্রভাসকে 10,000 টাকা দেবে বলেছিল আনন্দ, তেমনটাই কিন্তু উঠে এসছে যে নাবালিকাকে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? যে জায়গায় নাবালিকার দেহ উদ্ধার হয়েছে, যে পুকুরে, সেই পুকুরের কাছে একটা ঝুপড়ি রয়েছে। সেই ঝুপড়ির মধ্যে যেমনটা জানা যাচ্ছে, যখন নাবালিকাকে নিয়ে প্রভাস পৌঁছায় কিছু বুঝিয়ে, এবং এর পরবর্তীকালে হচ্ছে সেই জায়গায় আগে থেকে আনন্দ এবং দিবাকর, যে আনন্দকে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত বলে মনে করছে তদন্তকারীরা, তারা বসে সেখানে নেশা করছিল নাবালিকার এর পরে কিন্তু ঝুপড়িতে নিয়ে যাওয়ার পর নাবালিকা যখন সেখানে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন, তখন তার ওপরে একবারে নির্যাতন চালাতে থাকে এবং সেই নির্যাতন নৃশংসভাবে নির্যাতন করে এবং এরপর নাবালিকা সংজ্ঞা হারায়। যখন তারা মনে করে যে নাবালিকার মৃত্যু হয়েছে, এবং তারপর রাত্রেবেলা গভীর রাত্রে নাবালিকাকে বস্তার মধ্যে পুরে তারা হচ্ছে নিয়ে যায় হচ্ছে কাছে যে পুকুর রয়েছে সেই জায়গায়। পুকুরের মধ্যে যখন ফেলে দেয়, তারা ফেলতে যায়, তখন সেই বস্তাটি ছিঁড়ে যায়। এরপরে নাবালিকাকে জলের মধ্যে ফেলে দিয়ে প্রত্যেকে যে যায় বাড়িতে চলে যায়। নৃশংসভাবে এই খুনের ঘটনাটি ঘটে এবং যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, এবং সেই ঘটনার পর তুমি দেখেছো অগ্নিকর্ম হয়ে ওঠে বারুইপুর। সেই বারুইপুরে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসছেন। এর আগে মুখ্যমন্ত্রী তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথা বলবেন। 10 জন সদস্যকে নিয়ে এসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য নাবালিকার পরিবারে, যেমন নাবালিকার মা বাবা রয়েছে, এলাকার বাসিন্দারা রয়েছে। অন্যদিকে আরও একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটি হচ্ছে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনা ঘটে, এবং সেই ঘটনাতেও কিন্তু গণপিটুনিতে যে মৃত্যুর ঘটনা ঘটে, সেই ঘটনাতে তাদের পরিবারের সদস্যদের তারাও কিন্তু এসছেন বর্তমানে একেবারে এই জায়গায়। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন বারুইপুর এসপি অফিসে। সেখানে রয়েছেন নিহত নাবালিকার পরিবারের সদস্যরা, তাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই তিনি কথা বলবেন। এর আগে আজ রাজ্য পুলিশের ডিজি এবং এসআইটির আধিকারিকরা ঘটনাস্থলে যান, গোটা বিষয়টি তারা খতিয়ে দেখেন। কি বললেন রাজ্য পুলিশের ডিজি, শোনাবো। এটা ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা যেরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে বলবো। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকার উপর প্রশ্ন আছে, কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। কিছুক্ষণ আগে বারুইপুর এসপি অফিসে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তার আগে রাজ্য পুলিশের ডিজি ঘটনাস্থলে যান। সিসি ক্যামেরার ফুটেজ যেখান থেকে সংগ্রহ করা হয়েছিল সেই ঘটনাস্থলেও গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এখনো পর্যন্ত তদন্ত যেভাবে এগিয়েছে, তদন্তের গতি প্রকৃতি নিয়ে আলোচনা চলছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। একদমই, দেখো এখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কথা বলছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে, এবং পরিবারের সঙ্গে কথা বলার পর যেটা এখন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে নির্যাতিতার পরিবারের সদস্যদের তোমার সঙ্গে কথা বলার পরবর্তী সময় মুখ্যমন্ত্রী তিনি এখান থেকে তার কি কথা হয়েছে না হয়েছে সে ব্যাপারে তিনি তার বক্তব্য রাখবেন, যে কি ঠিক আশ্বাস দিয়েছেন, কি দাবি ছিল নির্যাতিতার পরিবারের, সে ব্যাপারে তিনি ডিটেলস তিনি এখান থেকে এটা বলতে পারেন, এরকম একটা সম্ভাবনা রয়েছে অন্তত যেরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে।
আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটায় আমরা রয়েছি এটা হচ্ছে এসপি অফিস বারুইপুর পুলিশ জেলার, এবং এখান থেকে ঘটনাস্থল কিন্তু বেশ কিছুটা দূরে। তো সকালবেলায় 12টা নাগাদ এটা মুকেশ হ্যাঁ, অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর এসপি অফিসে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন তিনি। তার আগে নির্যাতিতার পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় এখানে। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, সাংসদ সায়নী ঘোষ রয়েছেন, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারাও রয়েছেন এসপি অফিসে। নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা এই মুহূর্তে রয়েছেন বারুইপুর এসপি অফিসে। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছেন, তাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত তদন্ত যেভাবে এগিয়েছে, তদন্তের গতি প্রকৃতি, সেই সমস্ত কিছু নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করছেন। দেখ তদন্তের গতি প্রকৃতি নিয়ে আলোচনা তো করবেনই, এবং তার পাশাপাশি হচ্ছে যে বিষয়টা মূল সেটা হচ্ছে যে পরিবার অর্থাৎ নির্যাতিতার পরিবার তাদের সঙ্গে কথা বলবেন। তার পাশাপাশি হচ্ছে যাকে হচ্ছে গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলবেন। এবং দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে যে এসপি অফিসে তারা ইতিমধ্যেই সেই পরিবারের সদস্যরা তারা কিন্তু এসে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবে। আর একটা বিষয় যেটা তোমায় বলছিলাম যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি এখান থেকেই জেলার রাজ্যের সমস্ত এসপি এবং বা পুলিশ কমিশনারদের সঙ্গে আজকে একটা বৈঠক করবেন, এবং মূলত আইন শৃঙ্খলা জনিত বিষয় যে তাদের সঙ্গে কথা বলবেন। এবং যেরকমভাবে আইন শৃঙ্খলায় একটা অবনতি হয়েছিল এই বারুইপুরে, এবং তারপর গতকাল রাত্রিবেলাও দেখেছিলেন যে বারুইপুরে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়, এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনা করবেন, আইন শৃঙ্খলা জনিত বিষয় নিয়ে, তেমনটা আমি জানতে পারছি। একেবারে সেই সমস্ত বিষয় নিয়ে যেমন আলোচনা হবে, পাশাপাশি নির্যাতিতার পরিবারের সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবার কি জানিয়েছে শুনুন। দাবি ওদের উচিত মতো সাজা, অতি সাজা যেন হয়, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। আর যেগুলো ধরা পড়েনি তাদেরকে ধরতে হবে। পুলিশের ভূমিকা কালকের খারাপ হয়েছে। কালকের আসামি ধরে যদি ক্যাম্পে দিয়েছিল, পুলিশ সেইটা গোপনভাবে ঘর ভিতরে বার করে দিয়েছে, নিয়ে এসে আসামি পাইলেছে। না, কোনো কাজ করেনি। যখন ওই কেন্দ্র বাহিনী ঢুকেছে তারপরে পুলিশ একটু দেখেছে। বারুইপুর এসপি অফিসে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কথা বলছেন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে। নির্যাতিতার পরিবারের সদস্যরা যেরকম রয়েছে, সন্দেহের বশে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়, তার পরিবারের সদস্যরাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ সুপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।